ধ্বংস করে আবার হজ্জের বিধান চালু হয়। হজ্জের বিধান চালু হয় হিজরি নবম বর্ষে। হিজরির নবম বর্ষে হজ্জের বিধান চালু হয়। তো হজ মূলত কাদের জন্য ফরজ ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ এমন একটি ইবাদত, সারা দুনিয়ার মুসলমান যাদের সামর্থ্য আছে তারা সেই হজ বা সেই কাবা ঘরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করবে। জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করবে, ঘোষণা করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নেই হে আল্লাহ আমি উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এভাবেই হাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করবে। প্রত্যেকেই সাদা কাপড় পরে, প্রত্যেকের একই কাপড় পরে। একটু চিন্তা করেন, একই কাপড় পরে, সাদা কাপড় পরে, যে কাপড় পরে কবরের বাসিন্দা হতে হবে, যে কাপড় পরে কবরে যেতে হবে। এই হজ মানুষকে মরণের কথা স্মরণ করিয়ে দেয়, হজ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে, হজ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সব মানুষ এক কাপড়, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো ধনী গরিব উচ্চ পদস্থ, নেই কোনো সাদা কালো, নেই কোনো ভাষার ব্যবধান। সব মানুষ এক, নারী পুরুষ সব এক। একটু চিন্তা করেন, যারা ধনী, যারা অর্থ সম্পদের মালিক, বিশাল অট্টালিকার মালিক, তারাও সেই সাদা কাপড় গায়ে। আর যারা রাস্তার ফকির তারাও সেই সাদা কাপড় গায়ে, একই কাপড়, একই সাথে তাওয়াফ করছেন, একই সাথে আরাফার ময়দানে, একই সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ঘোষণা করছেন। কোনো ভেদাভেদ নেই। এই যে মানুষকে এই সব মানুষকে একই কাতারে দাঁড় করানো, সব মানুষকে এই যে আরাফার ময়দানে, সে কাল কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন, হাশরের ময়দানে উপস্থিত করবেন। সেদিন হাশরের ময়দানের অবস্থা মানুষকে স্মরণ করিয়ে দেয়। হাশরের ময়দানে কি অবস্থা হবে? যারা হজ করতে যায় তাদেরকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে স্মরণ করিয়ে দেন যে মরণ একদিন আসবেই, কোনো ভেদাভেদ থাকা যাবে না। সকল মানুষ উচ্চ পদস্থ নিম্ন পদস্থ, ধনী গরিব সাদা কালো, সব মানুষ একই কাতারে দাঁড়াতে হবে। সব মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী সেখানে করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানি।